نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما والدر الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا نبينا مولانا محمد شمس الضحى بدر الدجى محمد نبي آخری উম্মাতনা জাত তরে সবাই পড়ুন উম্মাতনা জাত তরে স্বর্ণ পুতুল হুসেনের সবাই পড়েন উম্মাতনা জাত তরে স্বর্ণ পুতুল হুসেনের পাঠালেন কারবালা পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে উপবিষ্টিত আজকের জলসা মঞ্চের সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ও আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুফাজে ইজাম, আমার সামনে বসা আমার বাবাজিরা, ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শতকোটি শকর জ্ঞাপন করছি মহান দরবারে আলী শানে, যিনি একান্ত অনুগ্রহ করে আমাদের মতো গুনাহগার, পাপাচার, স্বৈরাচার, অত্যন্ত গুনার হকদার, যিনি মেহেরবানি করে এই পবিত্র জলসা মঞ্চে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই সুবাদে মহান দরবারে আলী শানে শতকোটি শকর জ্ঞাপন করছি আর সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি, বিশ্ব মানবতার মুক্তির দূত, মানব কল্যাণের মুক্তির অগ্রদূত, সরদারে আম্বিয়া, নবীর নবী, আম্বিয়ার আম্বিয়া, আল্লাহর মাহবুব জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা এতক্ষণ আল্লাহর প্রশংসা, আমার বিশ্বনবী আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করলাম। আল্লাহ আমাদের এই পড়া পাঠকে কাল কিয়ামতের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, যারা সামনে আছেন, একটা মাসলার কথা শুনুন। পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন মসজিদ, কোন জায়গায় আপনার নামাজ পড়তে গেছেন,
ফার্স্টের লাইন, প্রথম লাইন বাদ দিয়ে দ্বিতীয় লাইন, ফার্স্টের প্রথম লাইন, আপনার প্রথম লাইন, আমি একদম প্রথম লাইনটার কথা বলছি না, আপনার ফার্স্ট লাইন, আপনার যেটা প্রথম লাইন হবে সেটা জামাতের 3 নম্বর লাইন হতে পারে, সেটা 10 নম্বর হতে পারে। আপনার সামনের লাইনটা খালি রেখে পিছনের লাইনে আপনি দাঁড়াবেন, নামাজ আপনার হবে? আপনারা নামাজ পড়লে নামাজ হবে? কেন, কি অপরাধ করলেন? বাবাজি কি না সানফরাজ টাকা নিব রে বাপ, ওয়াসেফ বাবা 200 টাকা দিয়েছে আমি জানি, আবার জলসা করতে দেবে না আমাকে, জলসা করতে আমাকে দেবে না, টাকা প্রথমে দিয়েছে। আর সানফরাজ বাবাজি ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ তৌফিক দিক, কচি বাচ্চার হাতকে আল্লাহ কবুল করুক, দানে দক্ষিণা দিয়ে তার বৃদ্ধিবান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, মাসালাটা শিখিয়ে নিন, যদি আপনার সামনের লাইনটা ফাঁকা থাকে, তার তৃতীয় লাইনে আপনি দাঁড়াবেন, আপনার নামাজ হবে? আপনার পিছনে যারা পড়বে ওদের নামাজ হবে? এই যত লোকের নামাজ হবে না, তার জন্য দায়ীকে যে আপনার জায়গাটা ফাঁকা ছিল, তাহলে পিছনের লোক আপনাকে ওভার করে যেতে পারেনি নাকি? এর জন্য দায়ী আপনি, যেহেতু আপনার জায়গাটা ফাঁকা ছিল। এটা আল্লাহ আল্লাহ রসুলের মজলিস, এই মজলিসটা ফাজলামির জায়গা। এই মজলিস সম্পর্কে কবি লিখছে, নাজ করতে হে মালাক ऐसे जमी पर आसार जिस पे 2-4 घड़ी जिक्रे खुदा होता है। এটা মাজাকের জায়গা নয়। আপনি আপনার জায়গাটা ফাঁকা রেখেছেন, এখানে লোক বসার কথা, কেন ফাঁকা রেখেছেন? এই জায়গা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে হবে আর আপনাকে জবাব দিতে হবে। তাহলে আপনি আপনার জায়গাটা সামনে ফিল আপ করে নিন, অন্তত আল্লাহর প্রশ্ন থেকে বেঁচে যাবেন। কিয়ামতের দিন অন্তত এই প্রশ্নটা বেঁচে যাবেন আপনি, যে আপনি আপনার এই ভুলটা করেন নাই। আপনার জায়গা ফাঁকা, আপনাকে জবাব দিতে হবে, গোটা এলাকার লোককে জবাব দিতে হবে না। এটা আমি এত ভুল কেন করব? আমার জায়গাটা আমি সামনে ফাঁকা রাখবো না, আমার জায়গাটা আমি ভরে নেব, যেন এই ব্যাপারে আমাকে সওয়াল জবাব না করতে হয়। আমার মহিলা মা বোনদের সেই কথাটাই বলবো, আপনারাও আপনাদের সামনের জায়গাটা ফাঁকা রাখবেন না, আপনারা আপনাদের সামনের জায়গাটা পূরণ করে নিন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। যারা আসতে পারছেন না, আমি হয়তো আমার আওয়াজটা আপনাদের বোঝাতে পারিনি, হয়তো বা হঠাৎ আপনার কোমরে ব্যথা হয়েছে, আল্লাহ আপনার কোমরের ব্যথাকে দূর করে দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে আমাদের আশা, বলা, শোনা, কহা সবটাই কবুল করুক, আমালিয়াতে পরিণত করার জন্য তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছে, আপনাদের হাঁটুতে ব্যথা না কোমরে ব্যথা না পা ওখান থেকে অচল হয়ে গেছে, যদি অচল হয়ে থাকে আল্লাহ আপনাদের সচল করে দিক, আমি বদদুয়া করব না। আমি বারবার বলছি, সামনে যারা আছে সামনে জায়গাটাকে ইজ্জত দিন। জায়গাটা আল্লাহ পবিত্র কোরআনে বলছে, তুকাল্লিবুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার সামনের জায়গা, পিছনের জায়গা, পায়ের তলার মাটি, পায়ের তলার জায়গাটা কথা বলবে আপনার বিরুদ্ধে। কি অন্যায় করেছি? কতগুলো জায়গায় আমি অন্যায় করছি, যেখানে চলার কথা সেখানে আমি চলিনি, যেখানে যাওয়ার কথা নয় সেখানে আমি গেছি, অতএব পাওকে আমি অসৎ ব্যবহার করেছি, অতএব পায়ের মাটি আমাকে কথা বলবে, আমার প্রশ্নে আমাকে প্রশ্ন করবে। সেদিন কেউ আমার আপন থাকবে না। সেদিন আপনিও দেখেননি, আমিও দেখেননি, বলে সেদিন কি হবে যা হবে দেখা যাবে। এই ভাষাটা কার? আবু জেহেলের। আপনি যদি আবু জেহেল হন, আবু জেহেলের নাতি পোতা হন, তাহলে এরকম বলবেন, সেদিন কি হবে রে, যা দোষের হবে তা আমার হবে। দোষের আদৌ হবে কি হবে না? আপনার কিন্তু হবে, আপনার কিন্তু হবে। গাউলিয়ার কি হবে আমার জানা নেই, কিন্তু আপনার হবে। এই জন্য কোরআন শরীফ বলছে, তুমি নিজে বাঁচো, তুমি আগে নিজে বাঁচো। ডাক্তার সামাউল আয়াতটাও বলে দিচ্ছে, আমি বলছি বিনা আয়াতে কথা বলি তো আলহামদুলিল্লাহ। কোরআন বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো আর কাকে বাঁচাও? হ্যাঁ, আহালকে বাঁচাবে কেন? হ্যাঁ, তোমার অর্ধাঙ্গিনী বউকে বাঁচা। আহাল বলতে কিছু বুঝি না। আহাল বুঝে যে আহাল আরবি শব্দ, আহাল উর্দু শব্দ, ফার্সি শব্দ। আপনি আপনার বউটাকে বাঁচান, তারপরে আপনার ছেলেটাকে বাঁচান, তারপরে বুড়ো বাপটাকে তুলুন, বুড়ি মাটাকে তুলুন।
কোরআন বলছে প্রথমে আপনি নিজে বাঁচুন। আমি বাঁচলে তো বাপের নাম নাকি? আমি বাঁচবো না তো আর বাপ বাঁচবে কোত্থেকে, বউ বাঁচবে কোত্থেকে, বাচ্চা বাঁচবে? তার জন্য কোরআন বলছে নিজে বাঁচুন। আমি আমার জায়গাটা পরিষ্কার করব। আমি কোনো আয়াত পড়িনি। আমাদের মৌলবী জগতে যে সমস্ত আমার বক্তারা আসছেন তারা সকলে একটা করে খুতবা বলেন, মানে বক্তৃতার একটা পাঠ করতে হয়। আমি কিন্তু সেটা পড়িনি। পরিস্থিতিটা এমন দেখলাম এসে যে পড়ার পরিস্থিতি ছিল না, সেজন্য আমি কিছু কোটি কথা বলেছি। আমার পকেটের কথা নয়, এটা হাদিস ও কোরআনের কথা। তাহলে একটা আয়াত বলি, ও খালারা আপনারা কেউ আসবেন মঞ্চে? আমার এই যা বলবেন কেউ এসে মাইকে এসে? শখ আছে আপনাদের ওয়াজ করার? শখ আছে? আমি জায়গাটা ছেড়ে দিচ্ছি। এরে মা, ওই ছেলে 18 বছর পার হয়েছে তো ভাগ ওখান থেকে, ভাগ একেবারে। মা খালারা অনুরোধ করছি, বলবেন না, কথা চেঁচামেচি করবেন না। আমি বাবা লোকাল লোক, এইখানে বাড়ি। আপনারা পেশা করে সিটটা চলে যাবে, এত কাছে আছে। নাউজুবিল্লাহ, চেঁচামেচি করবেন না। মা অনুরোধ করছি, আমার খালার জাত, আমার মায়ের জাত, চেঁচামেচি করবেন না, ফেসে যাবে। বেশি চেঁচামেচি করলে হিচামেচি খেয়ে যাবে। অতএব একটু 5 মিনিট শান্ত থাকুন। আমার আল্লাহ বলছে, আমাদের মালিককে আল্লাহ, আমাদের পয়দা করনে वाला, আমাদের মারনে वाला না, লাদেনের পুতিন মেরে দেবে গুলি করে, হ্যাঁ? আমাদের দেনে वाला আছে কিছুদিন পরে আপনাদের এখানে দেনে वाला উঠবে। কদিন পরে মধ্যে আপনাদের আয়োজন আছে, ও দিবে নাকি? দিবে কে? আল্লাহ দিবে। যদি আল্লাহ না দেয়, পৃথিবীতে কারো বাবার ক্ষমতা আছে? কোন শক্তির ক্ষমতা আছে? দিবে কে? ছিনাই নিবে কে? যদি সারা পৃথিবীর মানুষ আন্দোলন করে আমাকে বাদশা বানাতে পারবে? বাদশা বানানে वाला কে? ফকির বানানে वाला কে? তো কেন ফের কদিন পরে সালতে চাইতে যাবেন একটা বাসের ঝুঁকিতে? মনে কিছু নিয়ে না, আমি আকীদার কথা বলছি। যারা যাচ্ছেন যান, সেটা আলাদা কথা। আমি তো বলছি না যে সব মালিক আল্লাহ, আপনারাই বলছেন নাকি? আমি তো বলছি সর্বোপরি দাতার নাম, সমস্ত সৃষ্টির মালিক, সমস্ত কিছু দেওয়ার মালিক। রাতের অন্ধকারে একজনকে বাদশা বানাবে মালিক, দিন দিবালোকে একজনকে ফকির করে দেবে ওর ক্ষমতার মালিক। সব যদি আল্লাহ করে, আর আমাদেরও মালিক আল্লাহ, তো মালিকের কথার বাইরে যেখানে কিছু হবে না, তো মালিকের কথা না শুনতে হবে নাকি? কালকে একজন কারো আপনি গোলামি করতে যাবেন, কারো আন্ডারে কাজ করতে যাবেন, ওটাই গোলামি ধরেন আজকের যুগে। তোকে তো জিজ্ঞেস করবেন, কালকা তো তুই জনটা লীল হয়ে তো কি করবো হাতে দেখবো? যদি রাত্রেবেলা না বলতে হয় তো সকালবেলায় তো জিজ্ঞাসা করতে হবে, দেখতে হবে কি করবো হবে, জিজ্ঞেস করবেন না? আর যদি নিজের মনে চলে যাবেন, কি করবেন আপনি? 200 টাকায় আপনি বিক্রি হয়েছে, কারো কাছে 500 টাকায় বিক্রি হয়েছে, 300 টাকায় বিক্রি হয়েছে। একটা দিন 6 ঘন্টা কাজ করবেন, তো ওর মতোই কাজটা করতে হবে। ও বলবে আমার তুই গরুতে ঘাস পানি খেলা, আর আপনি চলে গেলেন আমার জমির আল ছাড়তে, কাজটা হবে কি? ওর আপনাকে দিবে টাকা। আচ্ছা, আমরা যে সৃষ্টি, এই মায়া প্রাণী থেকে শুরু করে আমরা পুরুষ জাতি পর্যন্ত, আর এই পুরুষ থেকে শুরু করে মৌলবীদের ভাষা শুনেছেন আপনারা? 18,000 মখলুকাত শুনেছেন আপনারা কোন ওয়াজ নসিহতে? আমার গন্তিটা জানা নাই, আমার দেখাও না, সেজন্য আমি 18,000-এর কথাটা কম বলি। অসংখ্য সৃষ্টি, 18 লাখ না 18 কোটি না 18 আরব না 18 খরব, আমি এই জন্য বলি অসংখ্য সৃষ্টি। এই সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিটার নাম কি? শ্রেষ্ঠ সৃষ্টি কোনটা? গাছ পালা, কুমির, সিংহ, ভালু। আরবের লোক, ভারতের লোক, পাকিস্তানের লোক,
সব সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হলো সারা পৃথিবীর মানুষ। বনি আদা কাররামনা বনি আদামা, আমি আদমকে মর্যাদা সম্পন্ন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি তৈরি করেছি আদম মানুষ। আমরা তাহলে সেই স্রষ্টা যত সৃষ্টি আছে 18,000 হতে পারে, 18 লাখ হতে পারে, 18 কোটি হতে পারে, গড্ডস আল্লাহ জানেন কত তৈরি করেছেন, তিনি জানেন। তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমরা মানুষ। এখনো আমরা মুসলমান নই, এখনো আমরা হাফিজ নই, কারি নই, মাওলানা নই, পীর নই, মুর্শিদ নই, কিছু নই। আমরা কেবল মানুষ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের এত মর্যাদা দিয়েছেন, সারা সৃষ্টির উপরে আমাদের রাজত্ব দিয়েছেন। একটা বড় বাঘ কাবু কার কাছে? মানুষের কাছে। একটা হাতি কাবু কার কাছে? মানুষের কাছে। একটা বড় রকেট ইউক্রেনে হামলা হচ্ছে, লাদেন পুতিনের সঙ্গে লড়াই হচ্ছে, এত বড় বোম বিশ্ব ধ্বংস হয়ে যাবে, যে পরিচালনা করছে কে? মানুষ। বোমের কোনো নিজের ক্ষমতা আছে? রাডারের নিজে কোনো ক্ষমতা আছে? বন্দুকের নিজে কোনো ক্ষমতা আছে? পরিচালনা করছে কে? মানুষ। সমুদ্র তলদেশে তিমি আছে, যার কাঁটাটা তুলতে বড় বড় জাহাজকে ফেলে করে দেয়, সেই তিমিকে পরিচালনা করছে কে? মানুষ। মানুষকে মর্যাদা দিয়েছে, ক্ষমতা দিয়েছে সব সৃষ্টির উপরে মানুষ হওয়ার কারণে। এই মানুষ হওয়ার কারণে আমি মর্যাদাশীল নয়, এই জন্য আমাকে কিছু বড় কাজ করতে হবে, তাহলে আমি আফজল হব। তো মানুষের জন্য আল্লাহ তাআলা মানুষ কি করে দুনিয়াতে শ্রেষ্ঠ তৈরি করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ। এই মানুষ যেন সবসময় শ্রেষ্ঠ থাকে, এই মানুষ যেন সব জায়গাতে সব দুনিয়াতে শ্রেষ্ঠ থাকে, তার কিছু যন্ত্রপাতি দিয়েছে, আইন কানুন দিয়েছে। সেই আইন কানুন মনে চলতে গেলে মানুষ আফজল এখানেও থাকবে, সেখানেও থাকবে, যেখানে যাবে সেখানেই আফজল থাকবে। আর যদি আইনের বিরুদ্ধে কাজ করে তাহলে কি হবে? জেল হবে। আল্লাহ আমার মালিক, তোর কাছে তো আইন আছে, সে আইনের যদি না চলি তো আমার কি হবে? আরে একটা সরকারের আইন, ভারতবর্ষ এইখানে, ভারতবর্ষ একটা দেশ, এই দেশের একটা মালিক করেছে, এই দেশেরও তো একটা আইন ব্যবস্থা আছে, নাই? দেশের আইনের বিরুদ্ধে বলে কি হবে? জেল হবে। এবার সারা ভারতের বাদশার একটা আইন আছে, বাংলাদেশ সরকারের একটা আইন আছে। বাংলাদেশ সরকারের আইনের বহির্ভূত কোনো বাংলাদেশি লোক যদি কাজ করে, বাংলাদেশের আইন অনুযায়ী তার জেল হয়। ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, সরকারের আইনের বিরুদ্ধে কোনো কাজ করে, ভারতবর্ষের মোদী সরকার তার জেল করবে। আর ইংল্যান্ডের সরকার যদি কোনো আইন করে থাকে, কোনো ইংল্যান্ডবাসী যদি তার আইনের বিরোধিতা করে, ইংল্যান্ডের জেলে তার জেল হবে। এরকম সারা পৃথিবীর সমস্ত দেশের মালিক যিনি মালিকুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন, তার আইন যদি তার দেশে আপনি ভাইলেট করেন, অন্যায় অমান্য করেন, তাহলে তার জেলে যেতে হবে। সেই জেলটার নাম হচ্ছে জাহান্নাম। আমি কথা বোঝাতে পেরেছি কি? অল্পতে আমি বোঝাতে পারছি কি? বুঝে যাচ্ছে? আলহামদুলিল্লাহ। মায়েরা সিগন্যাল কি করে পাবো আপনাদের কাছে? আমরা আমি বুঝবো এখান থেকেই যে আপনারা আমার কথা বুঝতে পারছেন বলে আপনারা গন্ডগোল করছেন না। আর যদি গন্ডগোল করেন তাহলে বুঝবো যে আমি আপনাদের বুঝাতে পারছি না। এই একটা সংকেত দেওয়ার জন্য আপনাদের কথাটা বললাম। আমার ভাইদেরকে জিজ্ঞেস করা, তাকে বারবার দেখা আমার অধিকার আছে। মা খালা আমি আপনাদের কাছে বারবার তাকাতে পারবো না, সেজন্য আপনাদেরকে ইশারাই বললাম। আপনারা যদি চুপ করে থাকেন, শোনেন, তাহলে আমি মৌলভী মঈনুদ্দিন বুঝবো। আমার মা খালারাও, আমার বাপাজিরা যেমন বুঝে, আমার মা খালারাও তেমন বুঝতে পারছে। পৃথিবীতে যত শান্তি মিটিং হোক, আজকে ইউক্রেন আর রাশিয়ার লড়াই চলছে, পৃথিবীর যত ন্যাটো বসক, যত অ্যাটো বসক, যত সংস্থা বিশ্ব বসক, শান্তি কেউ আনতে পারবে না। এক এক করে লড়াই হচ্ছে, একটার পর একটা দেশ ধ্বংস হচ্ছে, একটার পর একটা জাতি ধ্বংস হচ্ছে, একটার পর একটা কান্ট্রি বয়ে যাচ্ছে, প্লাবিত হয়ে যাচ্ছে। কেন বয়ে যাচ্ছে? আমার আল্লাহকে, আমার বিশ্ব মালিককে আমি জিজ্ঞেস করি, ইলহাল আমিন ও জমিনের মালিক, আকাশের মালিক, তোমার কাছে আমি প্রশ্নটা রাখছি, ওগো আল্লাহ, আজকে ইউক্রেনের সঙ্গে লড়াই হচ্ছে রাশিয়া, কালকে সাদ্দামের সঙ্গে ইরাকের সঙ্গে ইরানের লড়াই হচ্ছে, পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই হচ্ছে। আরে ওয়াজ করে দিবা বাবা, আমাকে ওয়াজ করতে দিবা, কিছু কিছু যদি ওয়াজ করতে দাও তো দাও। আচ্ছা, আল্লাহ তৌফিক দিয়ে কি নাম রে বাবাজি? 100 টাকা দিয়েছে আবার
আনোয়ার কালুয়া কালুয়া বাবাজি ছিল মাহফিলেতে 100 টাকা দান করেছে আল্লাহ মাদ্রাসার বুকেতে। নিয়তি ওগো আল্লাহ করেছে দান, কবুল করো তুমি পাক মহান আল্লাহ রাব্বুল আলামিন। আজকে লাদিনের পুতিনের সঙ্গে লড়াই, ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে, আগামী বিগত দিনে দেখেছি সাদ্দামের সঙ্গে খমেনির লড়াই, বিগত দিনে দেখেছি পাকিস্তানের সঙ্গে ভারতের লড়াই, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের লড়াই। সারা পৃথিবী একটার সঙ্গে একটা লড়াই করছে কেন? আল্লাহ তুমি জমিনের উপর থেকে আসছে, আজকে বসে দেখছো এই লড়াই কেন হচ্ছে? আল্লাহ তোমাকে বলে দিতে হবে। প্রশ্নটা কি খারাপ করলাম? আল্লাহ কি উত্তর দেবে? দেবে? আমি প্রশ্নটা ছাড়লাম তো এখানে, দেবে না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ওরে পৃথিবীর মানুষ, আজকে করো আর কালকে করো, আরো 10 বছর পরে করো, 100 বছর পরে করো, কিয়ামতের সকাল পর্যন্ত যদি তোমার কোনো প্রশ্ন থাকে করবে, তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন আজকে 1500 বছর আগেই দিয়ে ফেলেছে। জানে আমার আল্লাহ মঈনুদ্দিন সালদের জলসাতে এরকম একটা প্রশ্ন তুলবে, তার জবাব পাঠাতে হবে। এরকম হাজার মৌলবী তো প্রশ্ন করবে, তার জবাবটা আমাকে দিয়ে দিতে হবে। 1500 বছর আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে, লা ইউগাইয়িরু কাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ও মৌলবী মঈনুদ্দিন শোনো, তোমার মতো লাখো করোড়ো মৌলবী আমার প্রশ্ন করে আর করতে থাকবে, তার উত্তরটা আমি 1500 বছর আগে দিয়েছি আমার পবিত্র কোরআনে। সেই কোরআন বলছে, আমি আল্লাহ বলছে, আমি কোনো জাতির ধ্বংস চাই না, কোনো দেশকে বরবাদ করতে চাই না, কোনো কান্ট্রি ধ্বংস হয়ে যাবে আমি চাই না, কোনো গোষ্ঠীর আমি দুশমন নই, তারা দুশমনি করে না। আমারে যে ইবাদত করে তারও পানি দিই, আমারে যে মানে তারও সূর্যের আলো দিই, যে আমার পূজা করে না, গাছের পূজা করে, মাটির পূজা করে, তারও খেতেতে আমি ফসল ফলাই না। আমি কোনো সস্তা হিসাবে ব্যক্তিগত দুনিয়ার জীবনে কারো শত্রু নাই। যখন তোমরা নিজেরাই নিজের গলাতিতে, নিজের ভুলেতে, ভ্রান্তিতে লড়াই করবে, আল্লাহ বলছেন লা ইউগাইয়িরু কাউমিন, আমি কোন কওমের পরিবর্তন চাই না, ধ্বংস চাই না, যতক্ষণ না পর্যন্ত আমার কওম, আমার জাতিরা নিজেরাই ধ্বংসের দিকে না চলে যায়। নিজেরা নিজের হাতের কামার জন্য ধ্বংস হচ্ছে। এই লড়াই কিসের জন্য? গদির লড়াই, স্বার্থের লড়াই, সব চাইতে বড় লোকের লড়াই, আমার বিকল্প যেন কেউ না থাকে, এর লড়াই, মানবতা বিরোধী লড়াই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলে দিয়েছে, লা তুফসিদু ফিল আরদ। জমিন তোর বাপের নয়, জমিন তোর খালার নয়, জমিন তোর নানার নয়, জমিনের মালিক কে? সেই আল্লাহ বলছে, খবরদার খবরদার, লা তুফসিদু ফিল আরদ, জমিনে ফাসাদ করবে না, জমিন ফাসাদ করবে না। জমিনে ফাসাদ যদি আমার জমিনে ফাসাদ করো, তোমরা বরবাদ হয়ে যাবে। বরবাদ হচ্ছে না? ভাই ভাই লড়াই হচ্ছে না? কি লড়াই, কি ফাসাদ হচ্ছে? আমি এটা নেব, ওটা নেব, না এটা ওটা নেব, হচ্ছে না? কি নিয়ে ফাসাদ? জমিন নিয়ে ফাসাদ। কাল কিয়ামতের দিনে 70% মানুষ, 80% মানুষ জমি সংক্রান্ত বিষয়ে জাহান্নামে চলে যাবে। বিচারের কাঠগড় আমি আসামি হতে পারি। বুঝাতে পারছি? আপনারা বুঝতে পারছেন না? আমরা চেঁচিয়ে তো লাভ হবে না। যদি না বুঝতে পারেন, চেঁচিয়ে লাভ, ফাসাদ করা যাবে না জমিনে। আমরা ফাসাদ করব না ইনশাআল্লাহ। এতদিন ভুল করেছি, আর জীবনে ভুল করব না। লড়াই হবে কার জন্য? হ্যাঁ, লড়াই হবে যদি লড়াই কারো সঙ্গে করতে হয়, তাহলে লড়াই করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। লড়াই যদি করতে হয়, কার জন্য করবেন? আর যদি কারো সঙ্গে দোস্তানি করতে হয়, তো কার জন্য করবেন? আল্লাহ রাসূলের জন্য দোস্তি করবেন। দোস্তিটাও হবে আল্লাহর জন্য, লড়াইটা হবে আল্লাহর জন্য। আর কোথাও যদি শহীদ হতে হয়, তো কার জন্য হবে? বলে পার্টি পার্টি জিন্দাবাদ, শেষ বিন্দু রক্ত পর্যন্ত আমি পার্টি ছাড়ব না, পার্টির জন্য শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমি থাকবো। হারাম 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 এই ভাষা বলা যাবে না। শেষ রক্ত বিন্দু পর্যন্ত প্রাণ দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কোরবানি হয়ে যাব আল্লাহ কোরআনের জন্য, আর কারো জন্য নয়। নাকি বুঝতে পেরেছে? যারা এতদিন পার্টির জন্য স্লোগান দিয়েছেন, শেষ রক্ত পর্যন্ত আমি তৃণমূল ছাড়বো না, কংগ্রেস ছাড়বো না, সিপিএম ছাড়বো না, অমুক ছাড়বো না, তমুক ছাড়বো না, ঠিকানাটা কোথায়?
আর যদি বলে থাকেন আমি কোরআনের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত আন্দোলনটা চালিয়ে যাব, তাহলে যদি আপনি মরেও যান তাকে মুর্দা বলে না। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ হিয়ামু, যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিবে, পবিত্র কোরআনে বলেছে, আল্লাহ বলছে তারা যদি জিনের জন্য, আখিরাতের জন্য, আল্লাহর রাসূলের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য, হাদিসের জন্য জীবন দিয়ে দেয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা এটাকে মুর্দা বলবা না। এটা লোক মরে যাবে তারপরে মুর্দা বলবো না, এটা কি কথা নাকি? তাহলে কি বলবো? পবিত্র কোরআন বলছে তাকে শহীদ বলা যাবে। আর শহীদ মানে যিনি শাহাদত দিবেন, শাহাদত মানে যিনি সাক্ষী দিবেন। মানুষ বেঁচে না থাকলে সাক্ষী দিতে পারে? আর যারা জানি নাই তো সাক্ষী দিবে? আল্লাহর ভাষায় আল্লাহর কোরআন বলছে জীবিত আছে, জীবিত আছে, তোমরা সেটাকে ভাবতে পারবে না, তোমার সেই জ্ঞান সে পর্যন্ত যাবে না। আমরা কার জন্য জান দেব? কার জন্য? আমরা যদি দুশ্মনী করি তো আল্লাহর জন্যই করব, আমরা যদি দোস্তি করি তো আমার দোস্তিটাও আল্লাহর জন্য হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যদি নামাজটা পড়ি কার জন্য হবে? আমার নামাজ, আমার কুরবানিটা কার জন্য হবে? আমার কুরবানিটা লোক দেখানো হবে, আমার গরুটা যেন সব চাইতে বড় হয়, বড় দামি হয়, চিকনাওয়ালা হয়। এই জন্য আমার নামাজ, আমার কুরবানি, মাহইয়ায়া আমার বাঁচা, ওয়া মামাতি আর মরা, আমার বাঁচাটাও হবে আল্লাহর জন্য, মরাটাও হবে আল্লাহর জন্য, আমার দোস্তিটাও হবে আল্লাহর জন্য, আমার দুশ্মনীটা হবে আল্লাহর জন্য। যা কিছু আমি করব সেই মালিক, যিনি জমিনের মালিক, যিনি আকাশের মালিক, সারা জগতের মালিক, যিনি 18,000, 18 লাখ, 18 করোড় মাখলুকের মালিক, যিনি সর্বোপরি সমস্ত কিছুর মালিক, তার জন্য হবে, তার উদ্দেশ্যে হবে, বাকি আর কারোর জন্য হবে না। সেই মালিক যদি আমার সন্তুষ্ট হয়ে যায়, আমার কেউ কিছু একখানা বাল বাঁকা করে নেবে? নেবে? পারবে না। আর যদি সেই মালিক, সেই সত্তা আমারে যদি ইজ্জত দেয়, কেউ বেইজ্জত করতে পারবে কি? আল্লাহ তাআলা এইসব কিছু করে দেখিয়েছে, দুনিয়াতে কি করে নাই? হ্যাঁ দেখিয়েছে। আপনাদের উদাহরণ জানা আছে? আল্লাহ তাআলা বলছে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতা। আমি অনেক উদাহরণ রেখে এসেছি রে মৌলভী মঈনুদ্দিন, তোর মতো কত কোটি মৌলভী যে প্রশ্ন করবে, সব প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে এসেছি। কাম মিন ফিয়াতিন কালিলাতান গালাবাত ফিয়াতান কাসীরাতান। কোন হাফিজ নাই এখানে? হাফিজ থাক না, আমি আয়াতটা পড়ছি, কোথাও ভুল বুকিয়ে দিয়েছি, একটু স্মরণ করিয়ে দিবে। আমার মৌলভী দরকার না, আমি নিজেই মৌলভী। আমার হাফিজের দরকার, আমি হাফিজ নাই। মৌলভী ভাই তুই রাগিস নাকি? তো সব থেকে বড় কথা হলো সেই মালিককে আমাকে অর্জন করতে হবে, আর সেই মালিকের উদ্দেশ্যে আজকে জলসা। আর সেই মালিক কোথায় পাবো যে মালিককে খুঁজে খুঁজে বেড়াবার জিজ্ঞেস করবো? এ মৌলভী মঈনুদ্দিন তুই বল তো ভাই, তুই বহুত বক বক করিস, ওই মালিক আসমানের মালিক, জমিনের মালিক কোথায় রোজ সকালে পাবো, আর কোথায় খুঁজবো, আর কি করে জিজ্ঞেস করবো যে মালিক বলো তো আজকে কি করব? মালিকের তো দরকার। খুব লম্বা ওয়াজ করছো রে ভাই, মালিকের কথা বলছো, ডেলি মালিককে জিজ্ঞেস করে না গেলে কাজ খারাপ হয়ে যাবে। তো আমি সেই মালিককে কোথায় পাবো? জায়গা লাগবে না? বাপ, এখানে কোন মাছ এসছে রে খালা? এর কোন মাছ? বুঝি না নাটা। খালারা নিজের চরিত্র খারাপ করবি না, নিজের চরিত্র খারাপ করবি না। আমি আমার পরিষ্কার ভাইদের বলেছি, পছন্দ হলে বসবেন, না হলে জায়গা অনেক চলে যাওয়ার আছে। মা খালা যদি এই মজলিসটার অসম্মান করেন, আল্লাহ আপনাদের ক্ষমা করবেন। সভ্য হন। সেই মালিক কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলেন তোরা খুঁজতে যেতে হবে না, আমি এমন তোর নিকটে আছি, আমার চাইতে নিকটে আর কেউ নেই।
আর কেউ নেই, আমার চাইতে বড় নিকটে আর কেউ আছে কি? নাই। সেই মালিক বলছে আমার খোঁজা লাগবে না, যদি আমারই খোঁজো, আমার ডেলি খোঁজো, সব সময় খোঁজো, তাহলে খুঁজবো আমি, আমার তোমার জবাব দিয়ে দেবো। আমার কোরআন থাকলো, আমার নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাবিল্লাহ, আমার নবীর মাধ্যমে সব কথা বলে দিয়েছি। আমি কোথায় থাকবো, কিভাবে থাকবো, কিভাবে কথা শুনবো, কিভাবে কথা বলবো, আমার সঙ্গে তোর কথা কি করে হবে? যিনি ریحان ہو یا جوہی ہو چمپا یا چمیلی ہو ریحان ہو یا جوہی ہو چمپا یا چمیلی ہو ریحان ہو جوہی ہو چمپا یا چمیلی ہو ریحان ہو جوہی چمپا یا چمیلی ہو ریحان ہو جوہی ہو چمپا یا چمیلی ہو یہ پھول مہکتا ہے سرکار کے صدقے میں، یہ پھول مہکتا ہے سرکار کے صدقے میں۔ سانسوں سانسوں کی نعمت ہو یا رزق کی دولت ہو، سانسوں کی یہ نعمت ہو یا رزق کی دولت ہو، سانسوں کی یہ نعمت ہو یا رزق کی دولت ہو، سانسوں کی یہ نعمت ہو یا رزق کی دولت ہو، سانسوں کی یہ نعمت ہو یا رزق کی دولت ہو، سانسوں کی یہ نعمت ہو یا رزق کی دولت ہو، سب کچھ ہمیں ملتا ہے سرکار کے صدقے میں، سب کچھ ہمیں ملتا ہے سرکار کے صدقے میں، پانی برستا ہے سرکار کے صدقے میں۔ درود پڑھیے اللہم صلی اللہ علیہ وسلم۔ یہ چاند بھی نکلتا ہے اس روح منور کا، یہ چاند بھی نکلتا ہے اس روح منور کا، یہ چاند بھی نکلتا ہے اس روح منور کا، سورج بھی نکلتا ہے سرکار کے صدقے میں، سورج بھی نکلتا ہے سرکار کے صدقے میں، تجھ سے جو کوئی پوچھے بے ساختہ
دینا تجھ سے جو کوئی پوچھے بے ساخت کہہ دینا تجھ سے جو کوئی پوچھے بے ساخت کہہ دینا تجھ سے جو کوئی پوچھے بے ساخت کہہ دینا تجھ سے جو کوئی پوچھے بے ساخت کہہ دینا تجھ سے جو کوئی پوچھے بے ساخت کہہ دینا دل میرا دھڑکتا ہے سرکار کے صدقے میں دل میرا دھڑکتا ہے سرکار کے صدقے ذرا چلا لو نہیں آ رہی ہے، لائٹ چلی گئی، بہت گرمی لگ رہی ہے۔ تو رات کے وقت اگر لائٹ چلی جائے تو حالانکہ غور کیجیے میری باتوں پر، رات میں تو سورج نہیں ہے، دن میں سورج تھا، اس کے باوجود بھی رات کے 12 بجے 1 بجے 2 بجے ہم سورج کی گرمی کو تپش کو برداشت نہیں کر پا رہے ہیں۔ لیکن ذرا قیامت کے بارے میں سوچئے، اللہ کے نبی فرماتے ہیں کہ کل قیامت کے روز ایک حدیث کے مطابق سورج 1 میل کی دوری پر آ جائے گا، 1 میل کی دوری پر آ جائے گا۔ دوسری حدیث دونوں حدیث صحیح ہے، دوسری حدیث کے مطابق 3 میل کی دوری پر آ جائے گا۔ اس کا مطلب یہ ہوا کہ سورج آج جو ہم اور آپ سے لاکھوں میل کی کروڑوں میل کی مسافت پر ہے، کل قیامت کے روز بالکل نزدیک آ جائے گا، سر کے اوپر آ جائے گا۔ کیا سورج کی گرمی کو برداشت کر پائیں گے؟ سورج کی تپش کو برداشت کر پائیں گے؟ ذرا سوچیں میرے بھائی اس وقت کے بارے میں۔ اللہ کے پیارے حبیب بیان فرماتے ہیں اس وقت کل قیامت کے روز جب سورج بالکل نزدیک آ جائے گا، قریب آ جائے گا، 1 میل کی یا 3 میل کی دوری پر آ جائے گا، تو اللہ تبارک و تعالی 7 طرح کے لوگوں کو، 7 پرکار کے لوگوں کو، 7 قسم کے لوگوں کو سورج کی گرمی سے بچا لے گا، سورج کی تپش سے بچا لے گا، اور سورج کی پریشانیوں سے بچا کر اپنے عرش کے سائے تلے جگہ عطا فرمائے گا۔ ان 7 پرکار کے لوگوں میں سے، ان 7 طرح کے لوگوں میں سے کون لوگ ہوں گے؟ ان میں سے ایک لوگ وہ ہوں گے کہ کوئی خوبصورت سی لڑکی اسے دعوت گناہ دے رہی ہے، کوئی خوبصورت سی لڑکی اس کو بلا رہی ہے، کوئی خوبصورت سی لڑکی یہ کہہ رہی ہے کہ اے چلو ہوٹل میں چلتے ہیں، چلو پارک میں چلتے ہیں، چلو ریسٹورنٹ میں چلتے ہیں، چلو ریسورٹ میں چلتے ہیں، لیکن وہ بندہ یہ کہہ کر، وہ نوجوان یہ کہہ کر جواب دیتا ہے کہ نہیں نہیں، انی اخاف اللہ، میں تو اللہ سے ڈرتا ہوں، میں تو اللہ سے خوف کھاتا ہوں، میرے اندر تقوی ہے، نہیں نہیں میں تمہارے ساتھ یہ غلط کام نہیں کر سکتا، میں تمہارے ساتھ ہوٹلوں میں نہیں جا سکتا۔ تو اللہ کے پیارے حبیب فرماتے ہیں اگر کوئی انسان اللہ کے ڈر کی وجہ سے اگر اس غلط کام کو چھوڑ دے گا، لڑکی کی دعوت پر لبیک نہ کہہ کر اگر اس کی دعوت کو اپنے پیروں تلے ٹھکرا دے گا، تو اللہ کے پیارے حبیب فرماتے ہیں کل قیامت کے روز اللہ اس کو اپنے عرش کے سائے تلے سایہ نصیب عطا فرمائے گا۔ میرے بھائی حدیث سن کے جائیے، اللہ کا ڈر۔ ایک واقعہ بتا دوں گا پھر میں دوسرے پوائنٹ کے اوپر آ جاؤں گا، کیونکہ اگر اسی پوائنٹ کے اوپر بولتا رہا 3 گھنٹہ نکل جائے گا لیکن بات ختم نہیں ہوں گی۔ اللہ کا ڈر یہ بڑا وسیع، بڑا لمبا ٹاپک ہے، بڑا لمبا موضوع ہے، لیکن آئیے 2-3 حدیث سے جلد بازی میں سنا دوں اللہ کے ڈر کے تعلق سے۔ اور ایک حدیث، ایک صحابی رسول ہے، اس کا نام ہے حضرت مرثد رضی اللہ تعالیٰ عنہ، حدیث کو بھی یاد رکھیے گا۔ میرے مائیں، اچھا میری مائیں بنا، آپ میری بات سمجھ پا رہے ہیں نا لوگ؟ سمجھ پا رہے ہیں نا؟ اچھا آپ لوگ بھی سمجھ رہی ہے، اگر نہیں سمجھتی تو ابھی اٹھ کے چلی جاتی، بھاگ جاتی، اس کا مطلب سمجھ رہی ہے۔ ایک مولوی ہی ہے جو عورتوں کو اپنے باتوں سے بیٹھا سکتے ہیں، ورنہ وہ لوگ تو کسی کے سننے والی نہیں ہوتی، خود سنانے والی ہوتی ہے۔
حدیث سنتے جائیے، صحابی ہے، اس کا نام ہے حضرت مرثد رضی اللہ تعالیٰ عنہ۔ ایک دن حضرت مرثد راستے سے جا رہے ہیں، ایک دن حضرت مرثد راستے سے جا رہے ہیں، ایک لڑکی ہے، اس لڑکی کا نام ہے اناق اس کا نام ہے، حدیث کی کتابوں میں رات کے 12 بجے چاندنی رات ہے، حضرت مرثد گزر رہے ہیں، اناق اپنے گھر کی کھڑکی سے دیکھ رہی ہے کہ مرثد جا رہا ہے، تو دور سے اناق پہچان جاتی ہے، پہچان جانے کے بعد باہر آتی ہے اور مرثد سے کہتی ہے، اے مرثد کہاں جا رہے ہو؟ پھر مرثد نے جواب دیا کہ میں آگے کی طرف جا رہا ہوں۔ اناق یعنی وہ لڑکی کہتی ہے کہ مرثد چلو تم بعد میں چلا جانا، پہلے آؤ میرے ساتھ، آج کی رات ٹھہر جاؤ۔ اے مرثد میرے ساتھ آؤ، تمہاری مرضی، جو میرے ساتھ کرنا چاہتے ہو وہ تم کرتے رہو، میرے ساتھ تم جو کرنا چاہتے ہو، بات سمجھ میں آ رہی ہے؟ جو کرنا چاہتے ہو کرتے رہو، کر لینا میرے ساتھ، میں تیار ہوں، میں راضی ہوں۔ اے مرثد میری خواہش ہے، میری دلی آرزو ہے، میری دلی تمنا ہے کہ آج کی رات تم میرے ہاتھ ٹھہرو۔ اے مرثد آ جاؤ۔ لڑکی دعوت دے رہی ہے، ہمیں اور آپ کو اگر بلائے تو کیا ہم جائیں گے کہ نہیں جائیں گے؟ دوڑتے ہوئے جائیں گے، کیونکہ ہمارے اندر اللہ کا ڈر نہیں ہے۔ لیکن ذرا مرثد کو دیکھیے کہ اس کے اندر کس قدر اللہ کا ڈر ہے اور کس قدر مرثد رضی اللہ تعالیٰ عنہ کے دل میں تقویٰ ہے میرے بھائی۔ مرثد سے جب وہ کہتی ہے، حضرت مرثد رضی اللہ تعالیٰ عنہ کہتے ہیں، اے اناق میں مسلمان ہوں، میں اللہ کے نبی پر ایمان لے چکا ہوں، اور اسلام کے اندر زنا حرام ہے، اسلام کے اندر زنا پاپ ہے، اسلام کے اندر زنا ادھرم ہے، میں تمہارے ساتھ یہ غلط کام نہیں کر سکتا۔ اے اناق الزانیۃ والزانی فجلدوا کل واحد منہما 100 جلدہ۔ نہیں، اسلام کے اندر تو یہ قانون ہے کہ اگر کوئی زنا کرتے ہوئے پکڑا جائے گا، اگر زنا کرتے ہوئے کوئی پکڑا جائے گا اس کو 100 کوڑا مارا جائے گا، اگر وہ غیر شادی شدہ ہوگا، اور اگر شادی شدہ ہوگا تو اس کو پتھر مار مار کر رجم کر دیا جائے گا، اس کو پتھر مار مار کر ختم کر دیا جائے گا۔ ذرا بودی بازی کرو تادے جنریٹر فٹ کرسی، بات سمجھ میں آ رہی ہے؟ اگر یہ قانون نافذ کر دیا جائے نا کہ شادی شدہ مرد اگر زنا کرے، کتنا بڑا پاپ ہے کہ اگر شادی شدہ مرد اگر غلط کام کرے، زنا کرے، پتھر مار مار کر اس کو رجم کر دو، پتھر مار مار کر اس کو ختم کر دو، یہ اسلامی قانون ہے۔ اگر ہندوستان اگر شریعت کے مطابق چلتا، اگر یہ ہندوستان اگر شریعت کے مطابق چلتا تو میرے بھائیو، اگر ہندوستان میں شریعت کا قانون، شریعت اگر نافذ ہوتی، اگر اسلامی قانون نافذ ہوتا تو میرے بھائیو یہاں پر بہت سارے لوگ ہیں جو کب کا رجم ہو گیا ہوتا۔ آج بیوی ہے پھر بھی دوسروں کے ساتھ چکر چلا رہے ہیں، ڈر ہی نہیں ہے اس کو اللہ کا۔ شوہر ہے سعودی عرب میں رہ رہے ہیں بیچارہ، میری مائیں بہنیں آپ بھی سنیں، بہت غلط کام کر رہی ہیں آج آپ سماج میں، پتی کے رہتے ہوئے، شوہر کے رہتے ہوئے، ہسبینڈ کے رہتے ہوئے کسی اور کے ساتھ عشق لڑانا، کسی اور کے ساتھ غلط تعلقات میں پڑنا، غلط کام کرنا، زنا کرنا، یہ بہت بڑا پاپ ہے میری مائیں بہنیں، یہ اتنا بڑا پاپ ہے کہ آپ کو یہ غلط کام کرنے کے بعد 1 منٹ بھی دنیا میں زندہ رہنے کا کوئی حق اور کوئی ادھیکار حاصل نہیں ہے، یہ اتنا بڑا پاپ ہے۔ لیکن کیا کرتی ہے آپ؟ شوہر باہر رہتے ہیں، آپ ہی کے لیے گئے، دلی گئے آپ ہی کے لیے گئے، سعودی گئے آپ ہی کے لیے گئے۔ اکثر ایسا دیکھا جاتا ہے، ہسبینڈ دلی میں ہے، سعودی میں ہے، بیوی کو لائسنس مل گیا ہے، بیوی جو کرنا چاہے اب کرو، جو کرنا چاہے کرو۔ نہیں میری مائیں بہنیں، ان تمام چیزوں سے، ان برائیوں سے باز آ جائیے، اللہ کا ڈر آپ اپنے اندر پیدا کر لیجیے۔ حضرت مرثد کہتے ہیں، نہیں میں تمہارے ساتھ زنا نہیں کر سکتا، میں تمہارے ساتھ غلط کام نہیں کر سکتا، انا مومن
आना मुस्लिम, मैं मोमिन हूँ, मैं मुस्लिम हूँ, मैं तुम्हारे साथ ये काम नहीं कर सकता। और हाँ, ज़िना करना तो बड़ी दूर की बात है, इस्लाम तो ये कहता है वला तक़रबु ज़िना इन्नहु काना फ़ाहिशतन व साअ सबीला। मेरी माँ और बहनों सुनो, मेरे सामने बैठे हुए लोगों सुनो, ज़िना करना तो बड़ी दूर की बात है, तुम ज़िना के करीब भी मत जाना। जी कुछ बोल रहे? ज़िना करना तो बड़ी दूर की बात है, तुम ज़िना के करीब भी मत जाना, तुम ज़िना के करीब भी मत जाना। हजरत मरसद ने कहा नहीं, मैं तुम्हारे साथ ये गलत काम नहीं करूंगा। अना कहती है अरे मरसद, रात के 12 बजे 1 बजे कौन आएगा देखने के लिए, कौन आएगा, आ जा। कहती आ जा, शोहर नहीं है दिल्ली में, आ जा, आ जा, घर में पापा नहीं है, मम्मी नहीं है, सब कहीं दावत खाने के लिए गए जलसों में। अल्लाह, कहीं कहीं कैसा भी होता है। कुछ दिन पहले की बात कर रहा हूँ, अल्लाह माफ करे ऐसे मुसलमानों को। कलिया चौक गुलाबगंज के अंदर मेरा जलसा था, वहां पे जलसा करने के बाद स्टेज से मैं उतरा, अब मुझे जाना था, वहां से सफर तय करना था किसी दूसरी जगह के लिए। मैं निकल रहा हूँ, मैं कमेटी के फोन कर रहा हूँ, तो अब कमेटी फोन ही रिसीव नहीं कर रहा है, अब कमेटी फोन ही रिसीव नहीं कर रहे हैं। मैंने कहा भाई साहब माजरा क्या है, कहाँ चले गए कमेटी साहब? बोला कि पंचायत में। मैंने कहा अरे मूर्ख, रात के 2 बजे कौन पंचायत करता है, रात के 2 बजे कौन विचार करता है, रात के 2 बजे विचार कर रहा है। बोला मौलाना साहब आप नहीं जानते हैं, यहाँ जलसा हो रहा था, उधर कोई और पकड़े गए हैं। जलसे में भी पकड़े जाते हैं, अल्लाह का डर नहीं है मेरे भाइयों, मौका के तलाश में रहते हैं, जब घर खाली हो बुला रहे हैं। मेरे भाइयों, हजरत मरसद ने कहा नहीं, मैं तुम्हारे साथ गलत काम नहीं कर सकता। तो ये होता है अल्लाह का डर। आप अपने अंदर गुनाहों से बचना चाहते हैं, बुराई से बचना चाहते हैं, आप अपने अंदर अल्लाह का डर पैदा कर लीजिए। मेरे भाइयों, आप गुनाहों से बच जाएंगे। दिल करता है और 2-3 वाकयात इसके ऊपर बोल दूं। अच्छा, हजरत यूसुफ अलैहिस्सलाम, इसके बारे में जानते हैं? हजरत यूसुफ को किसने बुलाया था गुनाह करने के लिए, पता है आपको? कौन थे वो? उस लड़की का नाम क्या था? गलत, सुधार लीजिएगा, यही तो चीज है। नाम क्या था? जुलेखा। कहाँ मिला आपको उसका नाम जुलेखा था? कहाँ मिला? चंद किताबों में मिला, कुरान में तो उसका नाम जुलेखा नहीं बताया गया। कुरान के तफासिर अगर आप उठाकर पढ़ेंगे तो वहां पर भी तो आपको जुलेखा नहीं मिलेगा। देखिए एक बात याद रखिएगा, इसकी कोई ना दलील नहीं है। कोई जुलेखा कहते हैं, कोई कहते नहीं, ये बिल्कुल सही नहीं है। हाँ बिल्कुल, क्योंकि कुरान में मौजूद है। कुरान में एक औरत कहा गया, एक औरत, एक बादशाह की बीवी। कुरान में क्या कहा गया? एक बादशाह की बीवी बताया गया। तो जुलेखा ये नाम दुरुस्त नहीं है, ये ठीक भी हो सकते हैं, गलत भी हो सकते हैं, बिल्कुल हम कंफर्म नहीं हो सकते। लेकिन एक औरत कहकर है, चलिए मान लीजिए 1 मिनट के लिए जुलेखा ही बोल देता हूं, क्योंकि सबकी जबान में यही नाम है, बोल दिया 1 मिनट के लिए। जुलेखा, हजरत यूसुफ को जरा देखिए, जुलेखा बहुत खूबसूरत, अजीज मिस्र की बीवी, बादशाह की बीवी, हजरत यूसुफ को अपने पास बुलाती है। कुरान कहता है वह गल्लकतिल अबवाब, जुलेखा सारे दरवाजे बंद कर लेते हैं। कोई कहते हैं 13 दरवाजा था, कोई कहते हैं 7 दरवाजा था, कोई कहते हैं 12 दरवाजा था। कहते कि नहीं कहते हैं? कितने दरवाजे थे किसी को इल्म है? नहीं। कुरान कहता है वह गल्लकतिल अबवाब। इससे यह साबित होता है कि कुछ, देखिए अरबी जबान में ना ये जमा है, प्लूरल है, ये जमा है, प्लूरल है। जमा माने यहाँ उलमा बैठते हैं, बाब का अबवाब का वाहिद होता है बाब, बाब के माना होता है दरवाजा, बाब का माना होता है डोर, दरवाजा। और अबवाब जो है इसका प्लूरल है, इसका जमा है। तो इसका पता ये चला कि 1 से ज़ायद दरवाजे थे, 1 से ज़ायद दरवाजे थे वहां पर। तो कुरान कहता है वग़ल्लक़तिल अबवाब, वो जुलेखा क्या करती है, वो औरत क्या करती है? सारे दरवाजे को बंद कर देती है और हजरत यूसुफ अलैहिस्सलाम से कहती है कालत, कुरान नकल करता है, कालत हैतलक, कालत हैतलक। हैतलक का माना होता है यूसुफ जल्दी आओ मैं तुम्हारे लिए तैयार हूँ, यूसुफ जल्दी आओ मैं तुम्हारे लिए तैयार हूँ। इसका माना होता है हैतलक, आजा। अरबी में कहता है हैतलक, जल्दी आजा, जल्दी आजा, हैतलक मैं तुम्हारे लिए तैयार हूँ। हजरत यूसुफ अलैहिस्सलाम की जबान से दरवाजा भी बंद है, खिड़कियां भी बंद है, कोई देखने वाला नहीं, कोई टोकने वाला नहीं।
ایک منٹ کے لیے اگر حضرت یوسف علیہ السلام اگر زلیخا کے ساتھ، اس عورت کے ساتھ، اس لڑکی کے ساتھ اگر غلط کام کر لیتے تو کیا کسی کو پتا چلتا؟ کسی کو پتا نہیں چلتا۔ یہ بھی دیکھیے حضرت یوسف خوبصورت، حضرت یوسف علیہ السلام کتنے خوبصورت تھے آپ کو پتا ہے؟ حضرت یوسف علیہ السلام کو دنیا کی آدھی خوبصورتی عطا کی گئی تھی۔ اللہ اکبر، دنیا کی آدھی، صحیح حدیث ہے صحیح بخاری کے، اللہ کے نبی فرماتے ہیں آدھی خوبصورتی حضرت یوسف علیہ السلام کو عطا کی، اتنے خوبصورت تھے حضرت یوسف علیہ السلام۔ لیکن ہمارے نبی کم تھے، ہمارے نبی کم تھے کیا؟ کتنے خوبصورت تھے ہمارے نبی؟ کتنے کم تھے بتا سکتے ہیں؟ حسان ابن ثابت ہمارے نبی کے بارے میں کہتے ہیں، ارے مصر کی عورتوں نے حضرت یوسف علیہ السلام کو دیکھا تھا، ان عورتوں نے تو انگلی کاٹی تھی، اگر ہمارے نبی کو دیکھ لیتے نا تو گردن کاٹ دیتی، گردن کاٹ دیتے ہمارے نبی کو دیکھ لیتے تو۔ کتنے خوبصورت تھے ہمارے نبی، ہمارے نبی اتنے خوبصورت تھے کہ شاعر اسلام حضرت حسان بن ثابت رضی اللہ تعالیٰ عنہ بیان کرتے ہیں، اے نبی وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنِي وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ۔ اے نبی آپ اتنے خوبصورت ہیں، آپ اتنے خوبصورت ہیں، مَا أَحْسَنَ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنِي، یعنی آپ جیسا خوبصورت انسان میری آنکھوں نے کبھی نہیں دیکھا ہے، آپ جیسا خوبصورت انسان میں نے آج تک کبھی نہیں دیکھا ہے۔ وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَرَ قَطُّ عَيْنِي وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءُ، اور آپ جیسا خوبصورت بچہ آج تک کسی ماں نے پیدا ہی نہیں کیا ہے۔ اتنے خوبصورت ہے ہمارے نبی۔ ایک اور حدیث ہے، اتنے خوبصورت ہے کہ ایک مرتبہ ٹائم ہو رہا ہے، 1 بج گیا، ایک چیز بتا کے چلا جاتا ہوں بہت جلد بازی میں۔ مجھے کتنا بجے ٹائم دیا تھا؟ 11:30، اچھا 11:30، 12:15 بجے، بہت ٹائم لیٹ ہو گیا تھا۔ سنتے جائیے، ماشاءاللہ آپ لوگ جو جانے کا تھا وہ تو چلے گئے، ابھی آپ لوگ موجود اب جانے والے نہیں ہیں، یعنی دم توڑ کر ہی چھوڑیں گے۔ اچھا تو ایک حدیث سنا دیتا ہوں نبی کی خوبصورتی کے اوپر۔ جانتے ہیں حضرت ایک صحابی رسول ہے، ایک دن اللہ کے نبی مسجد نبوی میں لیٹے ہوئے ہیں، مسجد نبوی میں لیٹے ہوئے سوئے ہوئے ہیں، اللہ اکبر۔ ایک صحابی رسول آتے ہیں، آنے کے بعد نبی کو دیکھتے ہیں اور چاند کو دیکھتے ہیں، نبی کو دیکھتے ہیں، ان کا نام ہے جابر بن سمورہ، حضرت جابر بن سمورہ رضی اللہ تعالیٰ عنہ، بالکل صحیح حدیث ہے۔ نبی کو دیکھ رہے ہیں، چاند کو دیکھ رہے ہیں، نبی فرماتے ہیں جابر کیا بات ہے، مجھے بھی دیکھ رہے ہو، چاند کی اور بھی دیکھ رہے ہو، کیا بات ہے؟ حضرت جابر کہتے ہیں کہ اللہ کے نبی میں یہ دیکھ رہا ہوں، میں یہ مماثلہ کر رہا ہوں، ٹیلی کر رہا ہوں کہ آپ زیادہ خوبصورت ہیں یا 14ویں کا چاند زیادہ خوبصورت ہے۔ اللہ کے نبی نے فرمایا جابر نوجوانوں سنو، ہجڑوں کی طرح داڑھی چھیل کر رکھتے اور کہتے ہو ہم سلمان خان ہیں، میرے نبی کو دیکھو کتنے خوبصورت تھے، اور نبی کے چہرے پر داڑھی تھی، لمبی لمبی داڑھی تھی۔ داڑھی رکھو۔ آج کل کی لڑکیاں ہیں نا، لڑکے ہیں، ایک لڑکا سے میں نے کہا کہ صاحب آپ داڑھی کیوں نہیں رکھتے؟ کہتے ہو صاحب ابھی تو سنگل ہوں، منگل ہونے دیجئے پھر داڑھی رکھوں گا۔ یعنی وہ اشارہ کر رہے ہیں کہ داڑھی رکھنے سے چہرہ بدصورت ہو جاتا ہے۔ ارے بے وقوف، داڑھی رکھنے سے کوئی بدصورت نہیں ہوتا، داڑھی رکھنے سے انسان کو خوبصورت ہوتا ہے، اور اس کی مثال ہمارے آخری نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہے۔ بولے انشاءاللہ داڑھی رکھیں گے؟ بولے انشاءاللہ، انشاءاللہ۔ تو کہہ رہے ہیں کہ میں دیکھ رہا ہوں کہ آپ زیادہ خوبصورت ہے یا چاند زیادہ خوبصورت ہے؟ اللہ کے نبی نے فرمایا اے جابر اگر کوئی تم سے یہ سوال کر دے، اے جابر اگر کوئی تم سے یہ پوچھ دے کہ بتاؤ تم نے تو نبی کو دیکھا، تم نے تو نبی کا مشاہدہ کیا، یہ بتاؤ کہ نبی زیادہ خوبصورت تھے یا چاند زیادہ خوبصورت تھے، تو اے جابر تمہارا جواب کیا ہوگا؟ تو اللہ کے نبی نے فرمایا اے اللہ کے نبی اگر مجھ سے کوئی یہ سوال کر دے، اگر مجھ سے کوئی یہ پوچھ لے کہ نبی کا چہرہ زیادہ خوبصورت یا 14ویں کا چاند زیادہ خوبصورت، تو حضرت جابر کا یہ جواب ہوگا کہ میرا نبی تو 14ویں کے چاند سے بھی زیادہ خوبصورت تھے۔
14वीं के चांद से भी ज्यादा खूबसूरत थे मेरे नबी। खूबसूरती की बात क्यों आई? हजरत यूसुफ अलैहिस्सलाम के लिए आई। तो हजरत यूसुफ अलैहिस्सलाम देखिए खूबसूरत है, खूबरू है, ताकतवर है, ऐसा नहीं कि गुटखा खा खा कर मड़ियल हो गया हो, नहीं, खूबसूरत है, ताकतवर है, जवान है, अभी शादी भी नहीं हुई है। अल्लाह अकबर। हजरत यूसुफ को कहती है, ए यूसुफ तलक आ जाओ, मैं तुम्हारे लिए तैयार हूँ, कोई देखने वाला नहीं, रोकने वाला नहीं। लेकिन हजरत यूसुफ अलैहिस्सलाम की जबान से, हजरत यूसुफ अलैहिस्सलाम की जबान से जो पहला जुमला निकलता है, जो पहला कलिमा निकलता है, वो जुमला क्या है, वो कलिमा क्या है? वो जुमला और कलिमा ये है, कुरान नकल करता है, माअज़ल्लाह, अल्लाह की पनाह, अल्लाह की पनाह, अल्लाह की पनाह, मैं तुम्हारे साथ ये गलत काम नहीं कर सकता, मैं तुम्हारे साथ ये पाप नहीं कर सकता। क्योंकि हजरत यूसुफ अलैहिस्सलाम भी जानते हैं कि अगर आज मैंने तुम्हारे साथ ये गलत काम कर लिया तो कल कयामत के रोज अल्लाह तबारक व तआला के सामने मुझे जवाब देना पड़ेगा। ये होता है अल्लाह का डर, ये होता है अल्लाह का डर। लोग अल्लाह से नहीं डरते, लोग अल्लाह से नहीं डरते। एक मिसाल दे दूं, एक चोर चोरी करने के लिए गया, चलिए आज वो दो चीजें छोड़ दीजिए और सिर्फ अल्लाह का डर के बारे में सुनते जाइए, सिर्फ अल्लाह का डर। एक चोर चोरी करने के लिए जा रहा है। अब चांचल में मेरे सामने, मेरे पीछे में बैठे हुए हैं मेरे दोस्त हैं कारी मुनीर साहब। आज मैं इनकी दुकान गया था आपके आने से पहले, तो मेरी नजर जो है सीसीटीवी कैमरा के ऊपर पड़ी, सीसीटीवी कैमरा लगाए हुए। मैंने क्यों मिसाल दे रहा हूँ? इसलिए मिसाल दे रहा हूँ, अगर कारी साहब की दुकान में कोई चोर चोरी करने के लिए जाएगा और उसकी नजर अगर सीसीटीवी कैमरा के ऊपर पड़ेगी तो वो चोरी करेगा कि छोड़ देगा? चोरी करेगा कि छोड़ देगा? छोड़ देगा ना। क्यों छोड़ेगा? इसलिए छोड़ेगा क्योंकि अगर वो चोर चोरी करेगा तो सीसीटीवी कैमरा में पकड़ा जाएगा। तो सीसीटीवी कैमरा इसीलिए लगाया जाता है। अभी तो स्टेशनों में, एयरपोर्ट में और सऊदी अरब जाएंगे ना तो रास्ते में भी सीसीटीवी कैमरा लगाए हुए हैं। यू आर अंडर ए सर्विलेंस, आप सीसीटीवी कैमरा की नजर में है, आप कैमरा की नजर में है, हर जगह लगा हुआ है सीसीटीवी कैमरा। इसका माना ये होता है कि अगर कोई गलत काम करेगा तो पकड़ा जाएगा। लोग सीसीटीवी कैमरा देखकर गलत काम नहीं करता, ये लोगों का डर होता है। लेकिन सुनते जाइए, ये तो दुनिया का सीसीटीवी कैमरा है, वायर खराब हो सकते हैं, सीसीटीवी कैमरा की जो बैटरी है डिस्चार्ज हो सकती है, नहीं जो बैटरी से वो चल रहा है वो बैटरी डिस्चार्ज हो सकती है, लाइट जा सकती है। दुनिया में आप सीसीटीवी कैमरा की नजर से बच सकते हैं, लेकिन अल्लाह ने जो सीसीटीवी कैमरा हमारे ऊपर फिट किया, क्या आप उससे बच सकते हैं? अरे सीसीटीवी कैमरा तो अब इजाद हुआ, अल्लाह ने तो जब हमें पैदा किया तभी हमारे ऊपर सीसीटीवी कैमरा फिट कर दिया। आप कहेंगे मौलाना साहब ये कैसी बात बोल रहे हैं, क्या हमारे ऊपर भी सीसीटीवी कैमरा है? बेशक है। दलील कुरान कहता है व इन्ना अलैकुम लहाफिज़ीन किरामन कातिबीन यअलमूना मा तफअलून। अल्लाह कहता है बंदे, ऐ मेरे बंदे, तुम्हारे दोनों कंधे के ऊपर मैंने सीसीटीवी कैमरा को मैंने फिट कर दिया, मैंने मुसल्लत कर दिया, यानी मैंने किरामन कातिबीन को बैठा दिया, दो फरिश्तों को मैंने बैठा दिया। सुबह से लेकर शाम तक, शाम से लेकर सुबह तक, रात के अंधेरे में, रात के उजाले में, भीड़ में, तन्हाई में, तुम जो भी कुछ करोगे मेरा सीसीटीवी कैमरा उसको रिकॉर्ड कर लेगा और फिर कल कयामत के दिन उसके बारे में तुमसे पूछा जाएगा। सीसीटीवी कैमरा के अंदर ना एक ताकत है, वो ताकत क्या है कि वो तमाम चीजों को रिकॉर्ड कर लेता है। मान लीजिए आज कौन सा दिन है? कौन दिन है? मंगल है। आपने तो सोमवार के लिए मुझे बुलाए थे, अब तो मंगल हो गया। एक दिन से तकरीर कर रहा हूं मैं आप लोगों के साथ, एक दिन हो गया। तो मान लीजिए कल सोमवार था, कल सोमवार में पूरा दिन दुकान में क्या हुआ नहीं हुआ सीसीटीवी कैमरा ने तमाम चीजों को रिकॉर्ड कर लिया। अगर मुनीर साहब, कारी मुनीर साहब अगर कल उसको देखना चाहे तो देख सकते हैं, देख सकते नहीं देख सकते हैं? अल्लाह भी कल कयामत के रोज इसको ओपन करेगा, फाइल को ओपन करेगा। दलील कुरान कहता है वो उतियाल किताब फतरल मुजरिमीन मुशफिकीन मिम्मा फीह व यक़ूलून या वैलतना मा लिहाज़ल
किताब ला युगादिरु सगीरतन वला कबीरतन इल्ला अहसाहा। इसका माना होता है कि कल कयामत के दिन आपकी फाइल आपके हाथों में रख दिया जाएगा, आपका नामा आमाल आपके हाथों में रख दिया जाएगा। आप अपने नामा आमाल को देखेंगे और नामा आमाल को देखने के बाद आप कहेंगे कि अल्लाह अल्लाह ये कैसी किताब है, अल्लाह ये कैसा रजिस्टर है, अल्लाह ये कैसी फाइल है कि मैंने दुनिया में जो कुछ किया था सारी की सारे तमाम की तमाम चीजें इसके अंदर दर्ज है, तमाम की तमाम इसके अंदर रिकॉर्ड है। यही होता है अल्लाह का डर। मेरे भाइयों, आप अपने अंदर अल्लाह का डर पैदा कर लीजिए। ज्यादा टाइम नहीं लूंगा, 5 मिनट का वक्त दीजिए और एक हदीस सुनते जाइए। बड़ा जबरदस्त हदीस, जिंदगी भर काम आएगा। हदीस क्या है? हदीस सुनते जाइए। अल्लाह का डर। इंसान कई तरह से गुनाह करता है, पता है? कई तरह से। सुनिए मेरी बातों को। इंसान कई तरह से गुनाह करता है, 2 तरीके से। 2 तरीके से कैसे गुनाह करते हैं? 2 तरीके से। एक होता है जाहिरी तौर पर गुनाह करना और एक होता है बातिनी तौर पर गुनाह करना। एक होता है जाहिरी तौर पर गुनाह करना। जाहिरी तौर पर, अच्छा, माह रमजान में रोजा रखना फर्ज है कि नहीं है? फर्ज है। अगर रमजान के महीने में 12 बजे अगर कोई खाना खाएगा तो उसको नेकी मिलेगी या उसको गुनाह मिलेगा? गुनाह मिलेगा। तो एक होता है कि माह रमजान में एक आदमी चाय की दुकानों में बैठकर चाय पी रहा है। अब शारदाहा के इमाम साहब जा रहे हैं और उनसे पूछ रहे हैं, अरे नालायक, माह रमजान में तू दुकान में बैठकर तू चाय पी रहा है, तुझे शर्म नहीं आती? जा चुल्लू भर पानी में डूब के मर जा। वो जवाब देता है, जब अल्लाह से नहीं डरना तो लोगों से क्या डरना। ये जवाब आता है, जब अल्लाह से नहीं डरना तो लोगों से क्या डरना। एक ये होता है। और एक होता है, मान लीजिए गांव का इमाम साहब है, मौलवी साहब है, हाजी साहब है, मास्टर साहब है, डॉक्टर साहब है, 5 टाइम की नमाज पढ़ते हैं, रोजा रखते हैं, ज़कात देते हैं, सब कुछ करते हैं। वो लोगों के सामने गलत काम नहीं करते। क्यों? गलत काम करेंगे तो लोगों की नजर में उसकी वैल्यू घट जाएगी, लोगों की नजर में उसकी वैल्यू घट जाएगी, मकाम मर्तबा घट जाएगा। हाजी साहब क्या करते हैं? कमरे में जाकर बादाम बादाम दादा क्या वो देख रहे हैं, समझ रहे हैं? बादाम बादाम वो देख रहे हैं। ये भी तो गुनाह है ना। तो ये होता है पोशीदा तौर पर गुनाह करना। जाहिरी तौर पर गुनाह करने से ज्यादा खतरनाक होता है पोशीदा तौर पर गुनाह करना। दलील हदीस सुनते जाइए, फिर इंशाल्लाह एक साथ दुआ करके निकलूंगा। हदीस सुनते जाइए, एक हदीस सुन। जाहिरी तौर पर गुनाह करना। हदीस क्यों पढ़ रहा हूँ इंशाल्लाह मैं आपको बताऊंगा कि हदीस मैंने क्यों पढ़ी। हदीस कहाँ मिलेगी? इब्न माजा की हदीस है। रावी हदीस हजरत सौबान रज़ियल्लाहु ताला अन्हु। अल्लाह के नबी फरमाते हैं, ऐ मेरी उम्मत के लोगों, कल कयामत के रोज मेरी उम्मतों के अंदर से, ऐ लोगों, कल कयामत के रोज मेरी उम्मतों में से कुछ लोग ऐसे होंगे, मेरी उम्मतों में से कुछ लोग कल कयामत के रोज ऐसे आएंगे जिनके पास सिर्फ नेकियां ही नेकियां होंगी, बहुत सारी नेकियां होंगी, तिहामा पहाड़ के बराबर नेकियां होंगी। यानी अल्लाह के नबी फरमाते हैं कि उनके नामा-ए-आमाल में बस नेकियां ही नेकियां होंगी, बस नेकियां ही नेकियां होंगी उनके नामा-ए-आमाल में। लेकिन कल कयामत के रोज, इस हदीस को जरा सुनिए, अल्लाह के नबी फरमाते हैं कल कयामत के रोज उनकी नेकियां बर्बाद कर दी जाएंगी। यानी वो आदमी, वो इंसान जो सिर्फ नेकियां लेकर आएगा, जिनके पास तिहामा पहाड़ के बराबर नेकियां होंगी, लेकिन कल कयामत के रोज उनकी नेकियां उनको जहन्नम के आजाद से बचा नहीं पाएंगी, उनकी नेकियां उनको जन्नत तक नहीं ले जा पाएंगी। हजरत सौबान ने सवाल किया, या रसूल अल्लाह, वो कौन से बदनसीब इंसान है, वो कौन से बदनसीब शख्स है जिनके पास इतनी सारी नेकियां होंगी, जिनके पास तिहामा पहाड़ के बराबर नेकियां होंगी, लेकिन कल कयामत के रोज उनकी नेकियां बर्बाद कर दी जाएंगी, कल कयामत के रोज उनकी नेकियां तबाह कर दी जाएंगी। या अल्लाह के रसूल, वो बदनसीब इंसान कौन है? तो अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने जवाब दिया, ऐ सौबान, ऐ सारदोही के लोगों, कल कयामत के रोज उनकी नेकियां बर्बाद कर दी जाएंगी, उनकी नेकियां तबाह कर दी जाएंगी, उनकी नमाज कल कयामत के रोज काम ना आएंगी, उनकी ज़कात काम ना आएंगी, उनका रोजा काम ना आएगा, उनका हज काम ना आएगा, उनका सदका काम ना आएगा। ये अल्लाह के रसूल, वो कौन बदबख्त लोग हैं कि तमाम की तमाम चीजें बेकार हो जाएंगी,
اللہ کے نبی نے فرمایا وہ انسان جو ظاہر میں لوگوں کے سامنے نیکی کرتا تھا، نماز بھی پڑھتا تھا، روزہ بھی رکھتا تھا، سب کچھ کرتا تھا، لیکن وہ لوگوں کی نظر سے آر ہو کر، لوگوں کی نظر سے چھپ کر وہ گناہ کیا کرتا تھا، لوگوں کی نظر سے چھپ کر گناہ کیا کرتا تھا۔ تو تنہائیوں کا گناہ بڑا خطرناک گناہ ہے۔ اور آج اس دور میں جبکہ سب کے ہاتھ میں موبائل فون ہے، موبائل فون ہے کہ نہیں ہے؟ موبائل فون ہے، سب کے ہاتھ میں موبائل فون ہے۔ گانا سنتے کہ نہیں سنتے ہیں؟ سنتے ہیں نا؟ اچھا آپ کے گاؤں میں ایک سوال کرتا ہوں، آپ کے گاؤں میں شادی میں کوئی ڈی جے وجے بجاتے کہ نہیں بجاتے ہیں؟ بجاتے ہیں؟ ہاں بجاتے ہیں۔ وہ مسلمان ہے؟ سنتے جائیے گا، کہہ کے جا رہا ہوں، اگر آپ کے گاؤں میں کوئی اگر ڈی جے وجے بجاتا ہو نا تو سمجھ لینا کہ وہ مسلمان نہیں ہے۔ کون ہے پھر؟ وہ ابلیس کا چچا ہے، شیطان کا چچا ہے۔ ان کو چچا کہہ کے بلانا شیطان کا نہیں ہے۔ ڈی جے بجانا، گانا سننا یہ حرام ہے کہ نہیں ہے؟ اور نکاح کرنا نبی کی سنت ہے کہ نہیں ہے؟ لیکن سنت چیز میں آپ حرام چیزوں کی ملاوٹ کر رہے ہیں۔ اب کہاں جائیں گے؟ آپ کو موت نہیں آئے گی؟ آپ کو مرنا نہیں ہے؟ ایک بات کہہ کر جا رہا ہوں، اگر آپ کے گاؤں میں اگر کسی شادی میں اگر کوئی ڈی جے بجاتا ہے، اس شادی میں اگر ڈانس ہوتا ہو، یاد رکھے گا اس گھر میں کوئی دعوت کھانے کے لیے نہیں جائیں گے۔ اگر آپ بھی اس کے گھر میں دعوت کھانے کے لیے جائیں گے، اس کے سپورٹ میں جائیں گے، تو یاد رکھے کل قیامت کے روز اس جرم میں آپ کو بھی گرفتار کیا جائے گا۔ بولیے انشاءاللہ ہم نہیں جائیں گے۔ اگر وہ مرے گا تو ہم اس کی میت میں نہیں جائیں گے، وہ انشاءاللہ۔ ایک سسٹم چالو کیجئے گاؤں میں، اگر کوئی بے نمازی ہے، نماز نہیں پڑھ رہا ہے، اگر وہ مرے گا تو اس کے جنازے میں ہم شرکت نہیں کریں گے، انشاءاللہ انشاءاللہ۔ کیونکہ لوگوں نے دین کا مذاق بنا کے رکھ دیا ہے۔ مسلمان ہے، لمبی لمبی داڑھی ہے، شادی میں ڈی جے بجا رہا ہے، ایک ٹائم کی نماز نہیں پڑھ رہا ہے مسجد میں آ کر، کم بخت نالائق اور خود کو مسلمان سمجھتا ہے۔ اس سے بڑا شیطان اس دنیا میں کوئی ہو سکتا ہے؟ پاپی انسان۔ میرے بھائیوں، گاؤں میں آپ کی بھی ذمہ داری ہے، آپ کے سماج کے لوگوں کی ذمہ داری ہے کہ آپ کے سماج سے برائیاں ختم کریں۔ میرا کیا، میں نے آیا قرآن حدیث کی باتیں کی، میں تو یہاں سے چلا جاؤں گا۔ آپ کو پتا ہے اللہ کے نبی فرماتے ہیں کہ جب کسی سماج میں گاؤں میں برائی عام ہو جاتی ہے تو اس گاؤں میں اللہ کا عذاب حلال ہو جاتا ہے۔ بسم اللہ الرحمن الرحیم فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه فمن وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج
حتى إذا فتحت يأجوج ومأجوج দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পাটে কত ছবি একে। ঝরনা ছুটে চলে একে বেকে, পৃথিবীর পাটে কত ছবি একে। গান 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 তানে সাগরের গান জানে, গান 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 তানে সাগরের গান জানে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফুটে ফুল রাশে রাশে, রাতে এই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশে রাশে, রাতে এই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন তানে ফুলের গান জানে, গুনগুন গান তানে ফুলের গান জানে, ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, 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 জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম।